প্রিয় দর্শক, ইদানিং এনসিপির কিছু নেতাদের বক্তব্য শুনে আমি অবাক। এই কারণে তারা মনে হচ্ছে পায়ে পাড়া দিয়ে বিএনপির সাথে ঝগড়া করতে চাচ্ছে। নির্বাচন কমিশনার শাপলা প্রতীক বরাদ্দ দিচ্ছে না, কারণ এটি বাংলাদেশের জাতীয় ফুল। সার্জিস আলম বলছেন শাপলা যদি না হয় তাহলে ধানের শীষ কেন হবে। প্রশ্ন হলো, ধানের শীষ কি জাতীয় কোনো ফল ফুল বা কোনো কিছু না? তাহলে এই ধরনের বক্তব্য কি অর্থ প্রকাশ করে? গায়ে ধাক্কা দিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। হাসনাত আবদুল্লাহর বক্তব্য হচ্ছে, জনগণ যদি সাথে না থাকে তাহলে কারো দিল্লিতে বসবাস করতে হয়, জনগণ সাথে না থাকলে কারো লন্ডনে বসবাস করতে হয়। এখন আমার প্রশ্ন হলো, হাসনাত আবদুল্লাহ ওনারা গণঅভ্যুত্থান গঠিয়ে শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন। যদি শেখ হাসিনা গণতন্ত্র অপব্যবহার না করতেন, সঠিক গণতন্ত্র পন্থায় হাঁটতেন, হাসনাত আর সার্জিস এদের আবিষ্কার হতো? ওদেরকে বাংলার মাটিতে মানুষ চিনত? মোটেও না। এখনও যদি শেখ হাসিনা জনপ্রিয়তা যাচাই করা হয়, তাহলে হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম ওরা তাদের যে জনপ্রিয়তার কথা ভাবছেন, শেখ হাসিনার 50 ভাগের 1 ভাগ জনগণ তার হবে না। আর বিএনপি দেশনায়ক তারেক রহমানের কথা কি বলবো, ওদের জন্য তো একটা সাগর। বিএনপির একজন নেতা শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ, কুমিল্লা মুরাদনগর থানার, সৌদি আরব থেকে যখন বাংলাদেশে ফেরেন 2600 গাড়ি গিয়েছেন তাকে রিসিভ করার জন্য। দেশের জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে হাজার হাজার গাড়ি আর ওখানে এয়ারপোর্টে যাইতে পারে, যায়নি। আর আমাদের দেশনায়ক তারেক রহমানের কথা বললে সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ, আমি মনে করি ওরা অসুস্থ। যদি অসুস্থ না হয়, ওরা তারেক রহমানের জনপ্রিয়তার সাথে টেক্কা দিচ্ছে। এরা কি সুস্থ রাজনীতি করছে? ওরা এনসিপির জন্য মাত্র জন্ম, নবজাতক শিশু, এখন পর্যন্ত সে বসতেই পারেনি। আফসোস, বাংলাদেশের অতিরঞ্জিত অতি বাড়াবাড়ি ছোট ছোট ইয়াং জেনারেশন রাজনীতি না শিখেই একটা সাগরের মধ্যে গিয়ে তারা সাগরকে চ্যালেঞ্জ করে। আপনারা বিচার করবেন আসলে ওদের কথাগুলা, ওদের মন্তব্যগুলা কতটুকু যুক্তিযুক্ত। ধন্যবাদ।